নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে গল্পটি এনেছি, গল্পটির নাম গুপ্তধন, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। ভূতনাথবাবু অনেক ধার দেনা করে। কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন, তা তার বাড়ির কারোর পছন্দ হলো না। পছন্দ হওয়ার মতো বাড়িও নয়। ৩-৪খানা ঘর আছে বটে, কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ। দেয়ালে শ্যাওলা, অশ্বত্থের চারা জন্মেছে। দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে। ছাদে বিস্তর ফুটো টুটো। মেঝের অবস্থাও ভালো নয়, অজস্র ফাটল। ভূতনাথবাবুর গিন্নি নাক সিটকে বলেই ফেললেন, এ তো মানুষের বাসযোগ্য নয়। ভূতনাথবাবুর 2 ছেলে আর 3 মেয়েরও মুখ বেশ ভার ভার। ভূতনাথবাবু সবই বুঝলেন, দুঃখ করে বললেন, আমার সামান্য মাস্টারির চাকরি, এই মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল গো। তাও গঙ্গারাম বাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন। ৩৫,০০০ টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায়? তবে তোমরা যতটা খারাপ ভাবছো ততটা হয়তো নয়। এই বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করতো না বলে অযত্নে এরকম দুরবস্থা। টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না। শত হলেও নিজেদের বাড়ি। কথাটা ঠিক। এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া। ভূতনাথবাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওয়ালা নিতাই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত। মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি। যাই হোক, বাক্স প্যাটেরা নিয়ে গিন্নি ও 5 ছেলেমেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথবাবু বাড়িটায় ঢুকে পড়লেন। অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব। সবাই মিলে বাড়িটা ঝাড়পোঁছ করতে আর ঘর সাজাতে লেগে গেল। ভূতনাথবাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফ সুতরো করে দিল। কয়েকদিন আগে ভূতনাথবাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন। তাতেও যে খুব একটা দেখনসই হয়েছে তা নয়, তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায়। আজ আর রান্নাবান্না হয়নি। সবাই দুধ চিড়ের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে। এমন সময় একটা লোক এলো। বেটে খাটো, কালো রোগাটে চেহারা, পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি, গলায় তুলসীর মালা। ভূতনাথবাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন, এমন সময় লোকটা এসে হাত জোর করে বলল, পেন্নাময়ী বাবু, বাড়িটা কিনলেন বুঝি? হ্যাঁ, তা আপনি কে? আজ্ঞে, আমি হলুম পরাণচন্দ্র দাস, চকবেড়ে থেকে আসছি। চকবেড়ের কাছেই গোবিন্দপুরে নিবাস। ও, তা কাকে খুঁজছেন? আমাকে আপনি আজ্ঞে করবেন না, নিতান্তই তুচ্ছ লোক। আপনি বিদ্বান মানুষ। পুরনো বাড়ি খোঁজে আমার খুব নেশা। তাই নাকি? আজ্ঞে, তা বাবু কিছু পেলেন টেলেন? সোনা দানা হিরে জহরত কিছু? ভূতনাথবাবু হেসে ফেললেন, তাই বলো?
এই জন্য পুরনো বাড়ি খুঁজে বেড়াও? না হে বাবু, আমার কপাল অত সরেস নয়, ধুলোবালি ছাড়া আর কিছুই বেরোয়নি। ভালো করে খুঁজলে বেরোতেও পারে। মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন, কোথাও ফাঁকা বলে দেখে মনে হয় কি না। বাড়িতে গুপ্তধন থাকলে গঙ্গারাম বাবু কি আর টের পেতেন না? তিনি ঝানু বিষয়ী লোক। পরাণ তবু হাল না ছেড়ে বলল, তবু একটু খুঁজে দেখবেন, কিছু বলা যায় না। এ তো মনে হচ্ছে 100 বছরের পুরনো বাড়ি। তা হতে পারে। আর একটা কথা বাবু, তেনারা আছেন কিনা বলতে পারেন? কে? কাদের কথা বলছো? ওই আর কি, ওই যে রাম নাম করলে যারা পাড়ায়। ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন। না হে বাবু, ভূত পেতের সাক্ষাৎ এখনো পাইনি। আমার নাম ভূতনাথ হলেও ভূত পেত আমি মানি না। না বাবু, অমন কথা কবেন না। পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কি না? আপনি আসাতে তারা কুপিত হলে মুশকিল। তার কি করা যাবে বলো? থাকলে তারাও থাকবে, আমিও থাকবো। একটু বসবো বাবু? অনেক দূর থেকে হেঁটে আসছি। ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন, বসো বসো, দাওয়া পরিষ্কারই আছে। লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল, তা বাবু, বাড়িটা কতই কিনলেন? তা অনেক টাকাই লেগে গেল, 35,000 টাকা। ধার কর্জ হয়ে গেল মেলা। উরি বাস, সে তো অনেক টাকা। গরিবের কাছে অনেকই বটে, ধার শোধ করতে জিভ বেরিয়ে যাবে। তা তুমি বরং বসো, আমি একটু গড়িয়ে নিই, বড্ড ধকল গেছে। আচ্ছা বাবু, আমি একটু বসে থাকি। ভূতনাথ বাবু একটু চোখ বুজতেই ঘুম চলে এলো। যখন চটকা ভাঙলো তখন সন্ধে হয়। অবাক হয়ে দেখলেন পরাণ দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। ভূতনাথ বাবুর একটু মায়া হলো, লোকটাকে ডেকে তুলে বললেন, তা পরাণ, তুমি এখন কোথায় যাবে? পরাণ একটা হাই তুলে বলল, হ্যাঁ, তাই ভাবছি। ভাবছো মানে? তোমার বাড়ি নেই? আছে, তবে সেখানে তো কেউ নেই, তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না। যা বললুম তা একটু খেয়াল রাখবে বাবু। পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয়। লোকটা উঠতে যাচ্ছিল, ভূতনাথ বাবু বাধা দিয়ে বললেন, আহা, এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাবু। আজ নতুন বাড়িতে ঢুকলুম, তুমিও নতুন অতিথি, থেকেও যেতে পারো। 3-4খানা ঘর আছে, বস্তা টস্তা পেতে শুতে পারবে না? পরাণ দাস আর দ্বিরুক্তি করল না, রয়ে গেল। সরল সোজা গাঁয়ের লোক দেখে ভূতনাথ বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না, শুধু বললেন, চোর টোর নয় তো? ভূতনাথ বাবু ম্লান হেসে বলল, হলেই বা আমাদের চিন্তার কি? আমাদের তো দিন দরিদ্র অবস্থা, চোরের নেয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথা? পরাণ দাস কাজের লোক, কুয়ো থেকে জল তুললো, বাচ্চাদের সঙ্গে খেললো, রাতে মশলা পিষে দিল, তারপর একখানা খেঁটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাঁকা আছে কি না দেখতে লাগলো। কাণ্ড দেখে ভূতনাথ বাবুর মায়াই হলো, পাগল আর কাকে বলে। খেয়ে দে সবাই ঘুমোলো, শুধু পরাণ দাস বলল, আমি একটু চারদিক ঘুরে টুরে দেখি, রাতের বেলাতেই সব ঐশিলি কাণ্ড ঘটে কি না।
মাঝরাতে নাড়া খেয়ে ভূতনাথবাবু উঠে বসলেন। কে কে? সামনে হ্যারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল। পেয়েছি বাবু। অবাক হয়ে ভূতনাথবাবু বললেন, কি পেয়েছ? যা খুঁজতে আসা, তবে বুড়ো কর্তা দেখে না দিলে ও জায়গা খুঁজে বের করা সাধ্য আমার ছিল না। ভূতনাথবাবুর মাথা ঘুমে ভোম্বল হয়ে আছে, তাই আরও অবাক হয়ে বললেন, বুড়ো কর্তাটা আবার কে? 100 বছর আগে এই বাড়িতে তো তারাই ছিল কি না। বড্ড ভালো মানুষ। সাদা ধবধবে দাড়ি, সাদা চুল, রেটো ধুতি পরা, আদুর্গা, রং যেন দুধে আলতা। খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি, তখনই যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলো। একটা হাই তুলে ভূতনাথবাবু বললেন, তুমি নিজে তো পাগল বটেই, এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি। যাও, গিয়ে শুয়ে একটু ঘুমোও বাপু। বিশ্বাস হলো না তো বাবু। আসুন তাহলে, নিজের চোখেই দেখবেন। বিরক্ত হলেও ভূতনাথবাবুর একটু কৌতূহল হলো। পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এঁদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন। মেঝের ওপর স্তূপাকার ইট, মাটি ছড়িয়ে আছে, তার মাঝখানে একটা গর্ত। এসব কী করছো হে পরাণ? মেঝেটা যে ভেঙে ফেলেছ। জি আগে, এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন। হ্যারিকেনের ম্লান আলোয় ভূতনাথবাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু। আসুন বাবু, নেমে পড়ুন। বড্ড ভারী, দুজন না হলে টেনে তোলা যাবে না। ভূতনাথবাবু হাত পা কাঁপতে লাগলো উত্তেজনায়। বললেন, কি কি- কি- কি আছে ওতে? তুললেই দেখতে পাবেন। আসুন বাবু, একটু হাত লাগান। ভূতনাথবাবু নামলেন। তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে। পরাণ একগাল হেসে বলল, এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস। বেশ বড় পিতলের কলসি। বেশ বড় পিতলের কলসি, মুখটায় একটা ঢাকনা খুব আঁট করে বসানো। শাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও ঝকমক করে উঠল। বলেছিলুম কি না বাবু, এখন দেখলেন তো? যান, আপনার আর কোনো দুঃখ থাকলো না। 2-3 পুরুষ শেষে খেলে চলে যাবে। ভূতনাথবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এরকম হয়? পরাণের দিকে চেয়ে বললেন, এসব সত্যি তো? না, স্বপ্ন দেখছি? না বাবু, স্বপ্ন নয়। বুড়ো কর্তার সব কিছু এর মধ্যে। এতদিন গতি হলো। ভূতনাথবাবু পরাণকে জড়িয়ে ধরে বললেন, পাগল হলেও তুমি খুব ভালো লোক, এর অর্ধেক তোমার। পরাণ সব হয়ে পিছিয়ে গিয়ে বলল, ও বাবা, ও কথা শুনলেও পাপ। টাকা পয়সা আমার কি হবে বাবু? তার মানে এত মোহর পেয়েও নেবে না? না বাবু, আমার আছেটা কে ভোগ করবে? একা বোকা মানুষ ঘুরে বেড়াই। বেশ আছি, টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে। ভূতনাথবাবু চোখ কপালে তুলে বললেন, তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন? আগে ওইটাই আমার নেশা। খুঁজে বেড়ানোতেই আনন্দ। লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয়, এও তেমনি। আচ্ছা, আসি বাবু, ভোর হয়ে আসছে, অনেকটা পথ যেতে হবে।
পরানদাস চলে যাওয়ার পর ভূতনাথবাবু অনেকক্ষণ বজ্রহতের মতো দাঁড়িয়ে রইলেন। তারপর ভাবলেন, একটা সামান্য লোকের কাছে হেরে যাব ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা দিলেন। ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন। তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো দিন। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।